ছিল কপালে। দাদা হাই গো আজ হতে মামা বলে আসবো চোখের জলে গো হাসবো চোখের জলে। দাদা তুমি যদি কান্না করো তাহলে দুলাল যে আর ঠিক থাকবে না, তাই তো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আহারে দারুণ বিধি ছিল কপালে। হাই গো শিশুকালে জ্ঞান বিধি মাথা রাগহরিলে গো মাথা রাগহরি। দাদা দাদারি তুই যদি এমন করিস তাহলে কি আমাকে সান্ত্বনা দেবে দাদা? হ্যাঁ আপন, দুলাল তো ঠিকই বলেছে। গুরুজি আমি যে আর এত কষ্ট নিতে পারবো আপন ওঠো। আপন দুলাল চলো, অনেক সময় তোমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই তো তোমরা যে বড় ক্লান্ত, তোমাদেরকে হাত মুখ ধুয়ে কিছু খানা দানা খেয়ে তারপর তোমরা বিশ্রাম করবে। ঠিক আছে গুরুজি আর ঠিক তাই চলো। আমি তোমাদেরকে সুন্দর সুন্দর লেখাপড়া করাবো। ঠিক আছে গুরুজি। তোমরা আমার নাম হয়েছে হেকমত আলী গুন্ডা। আমার নাম শুনে এই রাজ্যের সব যুবতী মেয়েরা আমার সঙ্গে লাইন কিন্তু আমি এসব কার জন্য করতে যাচ্ছি বাবা আব্দুল আলী? এই পৃথিবীতে সবাই তোমাকে সোডা বা মদ বলে বলে, কিন্তু আমি শখ করে তোমার নামে রেখেছি বাবা আব্দুল আলী। কি সুন্দর একটা ফুলের বাগান, এই ফুলের বাগানের গন্ধে এবং মৃদু বাতাসে আমার মনটা যেমন আনন্দ ইল্লুর বইছে, তাই আমাকে একটা গান গাইতে ইচ্ছে করছে, তাই আমি একটা গান গাই নেই। বাবা বাবা চলে, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো বন্ধু নেই, আর একটু খেয়ে নে বাবা। ওই
দেখি শীতালে হুসলি দেখি মধ্যে শীতালে হুসলি দেখি বাজার বাজার তাল গাছে পারবি যা মধ্যে ঘুরি ফিরি পুলিশ দেখা হয় না করি মধ্যে পুলিশ দেখা হয় না করি নাগাল পাইলে মারতে মারতে থানায় লয়ে মাছে কাদা খা পুঁটি মাছে পাল চাওয়ার ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছে পাল চিবা Isa sala, iuba jai. এই ফুলের বাগানে আমার চেহারা বাবার চেহারাটা পেয়ে তোমার হয়েছে। ওই বাবা চেহারা তোর উপর একটু বাবা বসি বাবা তুমি অপরাধের সময় ক্লান্ত হয়ে বসি তো। আর শোনো বাবা আব্দুল আলী আমার ঘুম আমি একটু ঘুমাই। বাবা আব্দুল আলী তুই বসে পাহারা দিস। আর এই বাগানে যদি কোনো সুন্দরী নারী আসে তাহলে আমাকে তুই জাগিয়ে দে বাবা। আমাকে ঘুমায় নেবো তুই আমার কাছে থাক। এই সমস্যা তো পেমেন্টই করিস না বাবা আব্দুল আলী। আজকে আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে, আমি আর মালা গাঁথবো। তাই আমি ফুলগুলো এখনই তুলি। বাহ, অনেকগুলো ফুল হয়ে গেছে। যাই আমি এই ফুলগুলো দিয়ে মনের মতো করে মালা গাঁথি। একই আমার ফুল বাগানে আমার পিতার আদেশ ছাড়া তো এই ফুল বাগানে কেউ প্রবেশ করতে পারে না। তাহলে তাহলে এই লোকটা এখানে কিভাবে প্রবেশ করলো? এই এই তুমি কে শুনছো? না, এ তো দেখছি
ঘুমিয়ে পড়েছে। এত বড় সাহস আমার ফুল বাগানে আবার বিনা অনুমতিতে প্রবেশ করেছে। দেখি একে আমাকে জাগাতেই হবে, আর জেগে এর পরিচয় জানবো এ কোথা থেকে আমার ফুল বাগানে এসেছে। এই, শুনছো? কি হলো? খুব সুন্দর চেহারা, আসলে এত রূপ, এত সুন্দর চেহারা আমার জীবনেও কখনো দেখিনি। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা দেখি, সে তো ঘুমিয়ে পড়েছে, তাকে আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে। এই, কে তুমি আমার ফুল বাগানে এভাবে ঘুমিয়ে আছো? না, কিছুতে তো জাগাতে পারছি না। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে। হাই গইয়া আমি ডাকি চন্দ্রা দেবী, আখি মেলে চাও গো, আখি মেলে চাও। ডাকছি তবু তো কিছুতেই ডাকছে না। দেখি আরেকবার চেষ্টা করে। হাই গো আমি ডাকি চন্দ্রা দেবী, আখি মেলে চাও গো, আখি মেলে চাও। না, কিছুতেই তো আমি জাগাতে পারছি না। এই, এই শুনছো? আরে ওঠো না। শুয়েছিলাম আরামেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে। এই, কে তুমি? কে তুমি? কিভাবে এলে? ওগো কে এসেছে ডাকলো আমায় মধুর না সরে গো, মধুর না সরে। কি হলো? ওঠো না, ওঠো বলছি। ওগো কে এসেছে ডাকলো আমায় মধুর না সুরে গো, মধুর না সর। ওরে বাবা আব্দুল আলিম, এই তুমি আমারে কোথায় এনেছো বাবা? কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর? এই, কি হলো? পালাচ্ছ কেন? তোমার পরিচয় দিয়ে তারপরে এখান থেকে পালাবে। কি হলো? নাই কয় আমার বাড়ি ঘর, নাই কয় আমার গ্রাম গো, নাই কয় আমার গ্রাম
আমার অনুমতি ছাড়া আমার এই ফুল বাগানে কেন প্রবেশ করেছো? এই আচ্ছা এই দাঁড়াও বাবা, তা এই ফুল বাগান কি তোমার? তাহলে আমার নয় কি তোমার? তবে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, তোমার ক্ষমা হবে না। আগে তোমার পরিচয় বলো, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথা ওরে থেকে এসেছো? বাবা রে বাবা, শুনেছেন আমার এই শোনো, তুমি যদি আমার নাম শোনো তাহলে তো তুমি ভয়ে এখান থেকে চলে যাবে। 2 তারিখে মানুষের নাম শুনলে কেউ বুঝে ভয়ে পালিয়ে যায়। এই, আমি পালাবো না, তোমার নাম বলো। আমার আসল নাম বলবো? তবে নয় কি, নকল নাম বলবে, আসলটা বলবে। তাহলে শোনো, আমার নাম হয়েছে, একটু সাহস করে, ঠিক আছে, বলো না। আমার নাম হচ্ছে তালি দুর্গা। ওরে বাবারে, গুন্ডা, আমি পালাই পালাই পালাই। ওরে বাপ রে বাপ, তুমি গুন্ডা? দাঁড়াও দাঁড়াও গুল্লা, আমার নাম শুনে তুমি চলে যাই কিন্তু তোমার নাম, তোমার পরিচয়টা না দিয়ে তো আমি তোমাকে যেতে পাবো না। আমার নাম আমার নাম শুনলে তোমার পরনে একটা কাপড়ও থাকবে না, তাই নাকি? তুমি ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই হ্যাঁ তাই। তা বলো না, পালিয়ে যাই কি না যাই সেটা পরে দেখা যাবে। আমার নাম শুনবে? বলো শুনবে? বলো। আমার নাম হয়েছে চন্দ্রা দেবী। ওরে বাবা, ওরে বাবা, আমি যাই বাবা। আচ্ছা, এরা কি জানতে চাই, এই চন্দ্রা দেবী তুমি কি ওই যে অজয় রাজকন্যা চন্দ্রা দেবী না অন্য চন্দ্রা দেবী? হ্যাঁ, আমার পিতার নাম হচ্ছে অজয় রাজা। ওরে বাবা রে বাবা, রাজা। রাজা, আমি যাই, আমার পেছন দিয়ে সিটটা দিছে। আমি বলেছিলাম যাই না, বাবা। আমার এই যে, এই যে, পিতার ও, যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও। আরে যেও না যেও না যেও না রে, তাই নাকি? হ্যাঁ, যেও না যেও না যেও না রে বন্ধুরা, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই।
তাহলে সত্যি কি তুমি আমাকে হ্যাঁ আমি না তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি কি স্বপ্নে দেখছি তা নয় তো? হুম, একদম না, সত্যি সত্যি। সত্যি দেখো, তুমি আমাকে ভালোবাসো? তোমার গায়ে চিমটি কেটে দেখো, তুমি সত্যি স্বপ্ন দেখছো না। তাই নাকি? হুম, ওরে এই তো প্রথম একটি মেয়ে তাই নাকি? আমার প্রেমে পড়েছে, তারপর পাগল করেছে, আমায় জাদু করেছে। ওরে এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, তোমরা কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, তাই নাকি? প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। এতদিনে তোমায় যদি আমি না পাইতাম, তাই বুঝি? তুমি বিনে এই জীবনে প্রাণে মরিতাম। এতদিনে তোমায় যদি আমি না পাইতাম, তুমি বিনে এই জীবনে প্রাণে মরিতাম। আরে তাই তো আমার তোমার প্রেমে, তাই তো আমি তোমার প্রেমে মরণ সুখে মরেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, তোমরা কাউকে বলো না। আরে এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, এই পাগল করেছে, আমায় জাদু করেছে, এই, পাগল করেছে, আমায় জাদু করেছে। আবার বলো, বলো তুমি আমাকে কি করবে? আমি তোমাকে কি করব মানে? বন্দি করে রাখবে না? শোনো না, কদিন বাদে না আমার পিতে আমার বিয়ে ঠিক করবে, তাই নাকি? আর তখন আমি তোমাকে যেখানে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু আমাকে বন্দি করে রাখবে না, কেমনে রাখবে বলবে তো? আরে দাঁড়াও না, বলতেছি তো, শোনো। আমার পিতা আমাকে এই বড় একটা সিন্দুক কিনে দিয়েছে। সিন্ধুক কেটে দিয়েছে? হুম, আচ্ছা বলো। আমি ওই সিন্দুকের মধ্যে তোমাকে তালা মেরে বন্ধ করে দেব। ওরে বাবা, রে বাবা, আমি যাই, আমি যাই, আমাকে যেতে দাও। আরে দাঁড়াও, এদিকে আসো। ওই সিন্ধুকের ভিতরে আবার মানুষ থাকে নাকি? আরে থাকে, শোনো না। ওই সিন্ধুকের ভিতরে থাকলে না এই আমার তাছাড়াও যে পায়খানা প্রস্রাব একেবারে হালুয়া টাইট হয়ে যাবো। আরে শুনবে তো আগে, শোনো না। আচ্ছা, বলো। ওই সিন্দুকের জানালা দরজা সব আছে, এমনকি খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা সব ব্যবস্থা আছে। তাই নাকি? তোমার কোনো কষ্ট হবে না। বাহ বাবা, তাহলে তো কোন রকম থাকা যায়। হ্যাঁ, তারপর আর আমি যখন যাব বললাম না তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাবি? আর মাঝে মাঝে তোমাকে ওই সিন্দুক থেকে বের করে আমরা কি করব? বাহ 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 বাহ, প্রেম করব। খুব ভালো। তাহলে চলো ঠিক চলো। আছে, চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো। ওরে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। আপনার মঙ্গল করুক। মন্ত্রী জং বাহাদুর, কিন্তু এই বুড়ো বয়সে কে দিবে আমাকে পাত্র? আজ্ঞে মহারাজ, কিবা বয়সই আপনার হয়েছে,
এই মাত্র আমি সংবাদ পেয়েছি অজয় রাজা তার মেয়ের বিয়ের জন্য একে স্বয়ম্বর সভার আয়োজন করেছে। চলুন না মহারাজ, আমরা সেই সভাতে উপস্থিত হই। হয়তো ভগবানের ইচ্ছে হলে সেই বরমাল্যটা আপনার গলায় পড়তে পারে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনি আমি যদি সেই স্বয়ংবর সবাই চলে যাই, তাহলে সেনাপতি মীর কাসেম হয়তো ক্ষিপ্ত হয়ে আপনাকে এবং আমাকে ক্ষতি করতে পারে। মহারাজ, আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, এমন কি ছলনা করব, তাই তো আমি ভেবে চিনতে পারছি না। পেয়েছি মন্ত্রী জং বাহাদুর, পেয়েছি আমি সেনাপতি মীর কাসেম। মহারাজ, আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম, যেদিন থেকে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মীরা চলে গেছে। আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি কয়েকদিনের জন্য মৃগয়া শিকার করতে চাই। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, উত্তম বুদ্ধি করেছ তুমি। তাই তো এই মুহূর্তে আমি সেনাপতি মীর কাসেমকে ডেকে বলবো, আপনার কথা মতো অনেক দিন হয় রানী রাজ লক্ষ্মী মৃত্যুবরণ করেছে। তারপর থেকে আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না। আমি মনে মনে স্থির করেছি কিছু দিনের জন্য আমি আপনাকে নিয়ে মৃগয় শিকার করতে যাব। ভগবান আপনার মঙ্গল এই করুন। গেছিস, সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। হঠাৎ করে রাজ দরবারে মীর কাসেমের তলব কেন? কি হয়েছে মহারাজ? সেনাপতি মীর কাসেম আলী খান, বলুন মহারাজ। আপনি তো জানেন রানী রাজ লক্ষ্মী মৃত্যুর পর থেকে আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি মৃগয় শিকার করতে যাব। মহারাজ, আমিও লক্ষ্য করে দেখেছি দেবী রানী রাজ লক্ষ্মী শোনো শোনো রাজকন্যা, বলি যে তোমারে হাই গো পূর্বা
আমি এখন এখানে বের কাজ সেরে তারপরে যাব। না, আমরা দেখে যাব তুমি কার গলায় মালা দাও। ও তাই বুঝি, তোরা দেখবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সাক্ষী থেকে চন্দ্র সূর্য আসমান জমিন গো, আসমান জমিন। হাই গয়া পর মনে বিমান মালা কাহার গলে, আমি গো কাহার গলে আমি। হাই গো মোহন মনি দিলাম মালা কালি গো কানপতির অপমান অপমান আর অপমান, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমার মতো একজন জোয়ান রাজা থাকতে এই বুড়া রাজার গলায় দিয়েছে মালা, প্রয়োজনে যুদ্ধ করে হলেও একে আমি বিবাহ করব। অপমান আমি সহ্য করব না। হাতে তখন মন্ত্রী অস্ত্র। জং বাহাদুর, বলেন মহারাজ। বোদাইনগরের রাজার বহুত সাত জেগেছে, সে যুদ্ধ করবে। অবশ্যই। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওর যুদ্ধের সাতটা এক্ষুনি আপনি মিটিয়ে দেন। আমি তাই করছি মহারাজ। যুদ্ধ করব, যুদ্ধ করে হলেও এই রানীকে আমি বিবাহ করব। মন্ত্রী জং বাহাদুর, পারলাম না। মহারাজ, বোদাইনগরের রাজা মানেশ্বর, সে যখন আপনার সাথে পরাজিত হয়েছে, ওনাকে সসম্মানে এখান থেকে চলে যেতে বলুন। চলে যাও বলছি। যুদ্ধে হার মেরেছি, জীবনে আশা ছিল বিয়েটা করব, কিন্তু পারলাম না। চলে যাও। আর তুমিও তাকে বিয়ে করলে, আমার মতো একটা জোয়ান রাজাকে চোখে দেখলে না। মহারাজ, আপনি আপনার শ্বশুরালয় থেকে বিদায় নিয়ে আসুন, আমি আপনার যাবার ব্যবস্থা করছি মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। আপনি জয় হোক, মহারাজের জয় হোক। আমি তোমারই বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি।
মহারাজ। এবার চলো আমরা দেশমুখে যাত্রা করি। মহারাজ, যাবার পূর্বে আমার কিছু কথা আছে, আমি কিছু কথা? বলতে চাই। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি বলো কি বলতে চাও। আসলে আমার পিতা আমাকে খুব শখ করে একটা বড় সিন্দুক কিনে দিয়েছিল। সিন্দুক কিনে দিয়েছে? হ্যাঁ মহারাজ, তারপর? আমি সেই সিন্দুকটা আমার সঙ্গে করে আপনার রাজ দরবারে নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। চন্দ্রা, তোমার হ্যাঁ, পিতা মহারাজ। তোমার জন্য বড় করে একটি সিন্দুক বানিয়ে দিয়েছে, আমি তার চাইতেও বড় করে সিন্দুক তৈরি করে দেব। না মহারাজ, ওটা যে আমার অতি প্রিয় জিনিস, আমি ওটাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না ঠিক মহারাজ। আছে চন্দ্রা, তোমার প্রিয় জিনিস তুমি যখন সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই। আসো, তোমার সহ আমি তোমাকে নিয়ে যাব আমার দেশমুখে। ঠিক আছে মহারাজ, আসো, চন্দ্রা। তাই চলুন। তা কে সাজিয়েছে? ঠিক যেন একবারে স্বর্গের মতো। চন্দ্রা, হ্যাঁ মহারাজ। মহলে এসে ঘুরে ঘুরে কি দেখছো তুমি? মহারাজ, দেখছিলাম এই মহলটা খুব পরিপাটি করে সাজানো। আচ্ছা মহারাজ, এই মহলটা এত সুন্দর করে কে সাজিয়েছে? এই মহলটাকে সাজিয়েছে তুমি আমার কাছে জানতে চাচ্ছ? হ্যাঁ মহারাজ। এই মহলটা এত সুন্দর করে সাজিয়েছে রানী রাজলক্ষ্মী। রানী রাজলক্ষ্মীর এত সুন্দর ছোঁয়া, এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আমার এই রাজমহলটাকে অতি যত্ন করে সাজিয়েছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ মহারাজ, আমার খুব ভালো লেগেছে। কিন্তু মহারাজ, আমি শুনেছিলাম আপনার দুটি সন্তান আছে, আপন আর দুলাল, তারা কোথায় মহারাজ? চন্দ্রা, মহারাজ, তুমি ঠিকই বলেছ, আমার দুটি সন্তান আছে, আপন আর দুলাল। তারা মহলে নেই, তারা মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করছে। মহারাজ, আমি তাদের মা হয়ে এসেছি, আর আমি তাদেরকে দেখবো না? তাদেরকে আনার ব্যবস্থা করুন, আমি তাদের সাথে কথা বলতে চাই এবং দেখতে চাই। চন্দ্রা, হ্যাঁ মহারাজ। তুমি কি পারবে আমার মাতৃহারা দুটি সন্তানের মাতৃত্ব পিত্ত স্নেহ মমতা দিয়ে তোমার বুকে সারা জীবন আগলিয়ে রাখতে? তারা যে মা হারা দুটি সন্তান। মহারাজ, আমি তো নারী জাতি, কেন পারবো না? আমি তো ওদের মা হয়ে এসেছি, আর তাই আমি অবশ্যই চেষ্টা করব ওদেরকে আমার বুকে আগলে রাখার জন্য। চন্দ্রা, হ্যাঁ মহারাজ, সত্যি আপনি তোমার- শীঘ্রই ওদের আনার ব্যবস্থা করুন। ঠিক আছে চন্দ্রা, ঠিক আছে, তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হয়েছি। এই গেছিস, সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের। সেনাপতি মীর কাসেম। মহারাজ, মহারাজ, আপনার উনি পাশে কে মহারাজ?